নবী আমার জানিয়ে দিয়েছেন, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই আন সাদাকা আবদি আন সাদাকা আবদি, মানে আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দিবেন, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা সত্য বলেছে। ও ফেরেশতারা, আমার বান্দাকে কবরের ভিতরে বিব্রত করো না, কবরটা ছেড়ে চলে এসো। আর কবরটা ছেড়ে আসবার আগে আমার এই বান্দা বান্দির জন্য তিনটি কাজ করে দাও। নবী আমার এক নম্বরে জানিয়েছেন, আল্লাহ পাক ওই ফেরেশতা দুইজনকে বলেন, ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, ফাফরিশু লাহুল জান্নাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, আমার বান্দার জন্য জান্নাতের একটা বিছানা বিছিয়ে দাও। আল্লাহ পাকের নবী জানিয়েছেন, বান্দা বান্দি আল্লাহর নেক বান্দা বান্দি হয়ে থাকলে সঙ্গে সঙ্গে জবাব দেয়, আল্লাহু রাব্বি, আল্লাহ বলেন আমার রব, আমার রব বলেন আমার আল্লাহ। এরপরে ফেরেশতা আবার জিগায়, ওমা দীনুকা, তুমি কোন কোন ধর্মের মানুষ? আল্লাহ পাকের বান্দা বান্দি নেক বান্দা বান্দি হয়ে থাকলে সঙ্গে সঙ্গে জবাব দেয়, আল ইসলামু দীনি, অথবা জবাব দেয় দীনি আল ইসলাম, যার বাংলা মানে হলো আমার ধর্মের নাম হলো ইসলাম। নবী আমার 3 নম্বরে জানিয়েছেন, 2 নম্বরে জবাব যেই না হয়ে যায়, ফেরেশতা দুইজন আবার কবরবাসীকে প্রশ্ন করে, ওমান নবিয়ুকা, কে 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 তোমার নবী? এরপরে হাদিস শরীফ বিবরণ দিয়েছে, নবী আমায় জানিয়ে দিয়েছেন, নেক বান্দা বান্দীদের এই 3 প্রশ্নের আনসার যখন হয়ে যায়, 3 প্রশ্নের জবাব যখন হয়ে যায়, আল্লাহ পাকের ফেরেশতা দয় ফের ওই বান্দা বান্দিকে জিজ্ঞেস করেন, অর্থাৎ আগের 3 প্রশ্নের রাইট অ্যানসার যারা করতে পারে, সঠিক উত্তর যারা দিতে পারে, ফেরেশতা তাদের জন্য 4 নম্বরের প্রশ্নটা করে থাকেন। আল্লাহ পাকের ফেরেশতা দয় 4 নম্বরে প্রশ্ন করে থাকেন, ফামা ইলমুকা, হে আল্লাহর বান্দা, তোমায় এ পর্যন্ত 3টি প্রশ্ন করা হয়েছে, আর তুমি ওই 3টে কোশ্চেন, ওই 3টে প্রশ্নের রাইট অ্যানসার করেছো, যথাযথ উত্তর দিতে পেরেছো। হে আল্লাহর বান্দা বান্দি, বলো এই কোশ্চেনগুলোর রাইট অ্যানসার তুমি কোথায় পেলে? কোরআনই তো আছে, অসজুদ ওয়াক্তারিব, মহান আল্লাহ জানিয়েছেন, তুমি সাজদা দাও, আল্লাহর রহমতের নিকটবর্তী হয়ে যাও। তুমি আল্লাহর জন্য সাজদা দাও, আল্লাহর রহমতের কাছাকাছি হয়ে যাও। যত বেশি তুমি আল্লাহকে সাজদা প্রদান করবা, আল্লাহর রহমত তোমার তত কাছাকাছি হয়ে যাবে। আমি তো এইটা বুঝতে পারিনি, আপনাদের তো অনেক বড় ঈদগাহ, এটা ঈদগাহ তো, এইটা ঈদগাহ, এই মসজিদ আর মাদ্রাসা আছে, মক্তব কই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা মক্তব তাই মাদ্রাসা, যা মক্তব। হ্যাঁ, এমনি বাঙালিদের প্রচলিত ভাষায় মক্তব বলতে আমরা শুধু সেইটা বুঝি যেখানে কোরআনের তালিম হয়, আর মাদ্রাসা বলতে যেখানে কোরআনের তালিমের সাথে সাথে ইসলামটাও দেওয়া হয়, ঈমান, ইসলাম, তাহারাত, পাক পবিত্রতা ইত্যাদি বিষয়গুলো শেখানো হয়, সেইগুলোকে আমরা ভাবি মাদ্রাসা, কিন্তু আক্ষরিক অর্থে প্রায় সব একই। যাক, আমি এইটা নিয়েও ডিসকাস করতে বসিনি। তো আপনাদের তো খুব ভালো জায়গা, মসজিদ আছে, মাদ্রাসা আছে, এরপরে এত সুন্দর ঈদগাহ, শুধু ঈদগাহ না, এত সাজানো গোছানো একটা পরিপাটি করা পরিচ্ছন্ন একটা জায়গা। শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন না। আপনি জানেন এখনো বহু জায়গা আছে যাদের নামাজ পড়ার মতো জায়গা নেই, দ্যাটস মিন ভালো মসজিদ নেই। অবাক হয়ে যাবেন, আপনারা তো ভালোই আছেন। তো এই যে এত বড় ঈদগাহ, কিছু মুসল্লি তো পাওয়া যায় যারা বছরে 2 বার আসে এখানে। না আসলে বড্ড, এটা পরেরটা বলে ফেলেন আপনারা, না আসলে বড্ড বাড়ির বউটাও বকবে, মাও বলবে বছরের একটা নামাজ তাও তুই গেলি নে। ও হয়তো ওর আসবার ইচ্ছা ছিল না। আবার 2-1টা ফ্রাউন টাইপের লোক আছে, তারা ঈদের নামাজও পড়ে না। আপনার এখানে যদি না থাকে তাহলে আপনাদের কপাল ভালো। তবে বহু মুসলমান ঘরের সন্তান আছে যারা বছরে 2টা নামাজ পড়ে, ব্যাস ওরা এইটাকে দ্যাটস এনাফ মনে করে আর কিছু লাগবে না।
আপনি যদি বছরে 2 বার নামাজ পড়ে জান্নাতে যান, আমি প্রচন্ড শীতের রাতে এশার নামাজ আর ফজরের নামাজটা কেন পড়তে যাব? যে বুড়ো মানুষটা 70 বছর বয়সে প্রচন্ড ঠান্ডায় ফজরে রক্ত উঠে নামাজ পড়ছে, রাত্রে বেলা তাহাজ্জুদ পড়ছে, মসজিদে লাঠি নিয়ে জামাতে নামাজ পড়তে যাচ্ছে, ও কি অন্যায় করলো? আপনারে ধরে নিলাম আপনার থিওরি ঠিক, যে আপনি এই 2 বার পড়েছেন বছরে, এতে আল্লাহ জান্নাত দেবে। এই বুড়ো মানুষটা যদি হাসরের মাঠে আল্লাহরে জিজ্ঞেস করে, আল্লাহ ও বছরে 2 বার নামাজ পড়লো, ওতে আপনি জান্নাত দিয়ে দিলেন, আমি কি অন্যায়টা করলুম আল্লাহ? বুড়ো মানুষ, আমার এতটা পড়তে হলো কেন? কোরআনে কি আছে জানেন? আল্লাহ ইহুদিদের ব্যাপারে একটা কথা বলেছেন, শুনলে অবাক হবেন। আল্লাহ পাকের কোরআনে জানিয়েছে, অমিনহুম উম্মিয়ুনা লা ইয়ালামুনাল কিতাবা ইল্লা আমানিয়া। মহান আল্লাহ জানিয়েছেন অমিনহুম উম্মিয়ুনা, আল্লাহ পাক জানিয়েছেন ইহুদি জাতির ভিতরে রয়েছে কিছু নিরক্ষর। ঘুম পাচ্ছে না তো? ইহুদি জাতির ভিতরে আছে কিছু নিরক্ষর, যারা লেখাপড়া কিছু লিখতেও জানে না, পড়তেও জানে না, তাদেরকে বলে নিরক্ষর। আল্লাহ বলেন ইহুদিদের ভিতরে এরকম কিছু নিরক্ষর আছে, লা ইয়ালামুনাল কিতাব, যারা কিতাবের কিছু খোঁজ খবর রাখে না। মানে কিতাব বলতে ওদের কিতাব তাওরাত, ইহুদিদের কিতাব কি? আমাদের কিতাব যেমন কি কোরআনুল হাকিম, কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ, সুবহানাল্লাহ। তো ইহুদিদের কিতাব কি? তাওরাত। আল্লাহ বললেন ওরা তাওরাতের আইন কানুন বিধান নিয়মাবলী, তাওরাতের হারাম হালাল জায়েজ নাজায়েজ সিদ্ধ নিষিদ্ধ কিছুই জানে না। লা ইয়ালামুনাল কিতাবা ইল্লা আমানিয়া। কিন্তু এরপরেও ওদের বুক ভরা আশাটা আছে ওরা জান্নাত পাবে। আমি হয়তো বোঝাতে পারছি না আপনাদের। কি বললেন আল্লাহ? ইহুদিদের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা নিরক্ষর, লেখাপড়া কিচ্ছু জানে না, তাওরাতের কিছু বোঝে না, তাওরাতের হারাম হালাল জায়েজ না জায়েজ কিচ্ছু জানে না, যা মন চায় সেইটা করে। এরপরেও বুক ভরা আশাটা আছে, আমি কি পাবো, আমি কি পাবো? তা আমার মুসলিম কমিউনিটির কন্ডিশন যদি ঠিক ওই রকম হয়, কোরআনের হালাল হারাম জায়েজ না জায়েজ কিচ্ছু জানলো না, কিন্তু বুক ভরা আশাটা আছে, আমি কি পাবো? ইহুদিদের সাথে পার্থক্য কি থাকলো? বুঝতে কি খুব অসুবিধা হচ্ছে? হ্যাঁ, এক্ষুনি যে আয়াতটা পড়লাম সূরা বাকারার আয়াত নাম্বার 78, 78 নম্বর আয়াত। ইহুদিরা কি করেছিল ওইটা আমাদের জানার দরকার কি ছিল? ওগুলো আল্লাহ কোরআনুল কারীমে তুলে ধরেছেন কেন? এই কারণে তুলে ধরেছেন যে ইহুদিরা যে আচার আচরণটা করেছে, ওই আচার আচরণের কারণে ওদের জায়গা জাহান্নাম জাহান্নাম জাহান্নাম, ওইটা কোরআনে আল্লাহ তুলে ধরেছেন। এই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উম্মতের আচরণ যেন ইহুদিদের মতো না হয়। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, তবে আপনারা যে বুঝতেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। কারণ অধিকাংশ মজলিসে তো এখন ওয়াজ মানে একটু ঘটনা, ওয়াজ মানে কিসসা, ওয়াজ মানে কাহিনী, ওয়াজ মানে একটা বিরাট লম্বা ইতিহাস ধরে দেওয়া হলো 2 ঘন্টা, 2 ঘন্টার ভিতরে সুর বন্ধ হবে না, শ্রোতাও একটু কেঁদে ফেলবে, ব্যাস শ্রোতা বাড়ি যাওয়ার সময় বলবে হুজুর বিরাট ভালো ওয়াজ করে গেছে। এতে কি হবে? আপনার মনোরঞ্জন হবে। আপনি যে আবেগ নিয়ে এসেছিলেন অশ্বনার, হয়তো আপনার আবেগটা আরো বাড়বে, কিন্তু আপনি ধর্ম করার মতো ওর ভিতর থেকে কিছু খুঁজে পাবেন না। এই তো আপনি বললে অবাক হবেন। আপনাদের এখানকার কন্ডিশন তো আমি জানি না। আমি এসছি, গাড়ি থেকে নেমেছি, এখানে কারোর সাথে খুব বেশি কথা বলারও পরিবেশ হয়নি। যেদিন এরা দাউদ করতে গিয়েছিল সেদিন আমি ভীষণ ব্যস্ত ছিলাম, কাজের ভিতরে ছিলাম, তার ভিতরে শুধু দাউদটা লিখে না এদেরকে ছেড়ে দেই, সেদিনও ব্যস্ততা কম ছিল না। এখানকার যে কন্ডিশন পজিশন কি আছে না আছে আমি খুব ভালো জানি না,
সত্যি কিচ্ছু জানি না। তবে বাংলা জুড়ে আপনি দেখবেন যেসব ছেলেরা জলসা জুলুস দেয় অধিকাংশের ভিতরে ইসলাম নেই। রাগ করছেন নাকি? এখানকার কন্ডিশন কি আমি জানি না। আজকে যে ছেলেটা জলসা কমিটির সেক্রেটারি, ও 1 মাস পরে গ্রামের ফুটবল মাঠে ফুটবল খেলা হবে, ওই আবার তার ক্যাশিয়ার। ওখান থেকে ঠিক 6 মাস পরে একটা ফ্যানশন হবে, যে এখানকার ক্যাশিয়ার ছিল ওই হবে ফ্যানশনের সেক্রেটারি। আপনি যদি বলেন যে হুজুর কি আমাদের বলতেছেন না, আমি জানেন গতদিন একটা জলসায় গেছি হাওড়া জেলায়, বোধহয় দিন 15-20 হয়েছে, হার্ডলি 143 বছরের জলসা। বলছে হুজুর আমাদের এই জলসাতে দাদা হুজুর কেবলা এসেছেন। আমি বললাম আমার সৌভাগ্য যে মজলিসে ফুরফুরা শরীফের পীর মুর্শিদ মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি এসেছেন। সেই মজলিসে আসতে পারাটা তো আমার বিরাট সৌভাগ্যের। তো আমি জিজ্ঞেস করলাম যিনি আমাকে দাওয়াত করেছিলেন, আমি বললাম ভাই যারা জলসা দেয় এদের ভিতরে নামাজি কজন? তাহলে হুজুর আপনি ধরতে পারেন শতকরা 5 জন। কতজন? ব্যাস, বাকি 95 জনের নামাজ নেই। হোয়াট ইজ দিস? আমি তখন খুব ছোট, আপনি জানেন, তখন আমি এখান থেকে আপনি ধরতে পারেন আজ থেকে 25 বছর আগে। আপনি বলবেন আপনি কি বুড়ো হয়ে গেছেন? না না না, আমার বয়স 40 ছুঁই, বাট আমি 12-13 বছর বয়স থেকে অজনসিহত করা হুজুর যারা তাদের সঙ্গে থাকতাম। তখন আমি দেখেছি যে একটা জলসার জন্য যারা দাওয়াত করতে যেত তারা টুপিওয়ালা, তারা দাড়িওয়ালা, আল্লাহওয়ালা, পরেজগার, মুত্তাকি, নামাজি, ধার্মিক। এখন যারা দাওয়াত করতে যায় এদের দেখলে দুঃখ হয়। ওই ব্যারাকপুর থেকে আমার দাওয়াত করতে এসছে, শুনলে অবাক হবেন, ছেঁড়া প্যান্ট পরা। কি প্যান্ট পরা? ছেঁড়া প্যান্ট পরে আমার দাওয়াত করতে। আমি গাড়ি থেকে নামবো, জলসা যেয়ে পৌঁছেছি, যে ছেলেটা আমার নামানোর জন্য সবার সামনে দাঁড়িয়েছে ও ছেঁড়া প্যান্ট পরা। আমি নেমেই বললাম, আলো ভাই তুমি কমিটির ভিতরে আছো? তো জি হুজুর, আমার অনেক দায়িত্ব এখানে। তো তুমি আজকে একটা ভালো পাঞ্জাবি পাজামা তোমার জুটলো না, আজ তুমি ছেঁড়া প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছ। আপনি বলতে পারেন ছেঁড়া প্যান্ট পরে তো হুজুর কি হয়েছে? আমি বলছি আপনারা সবাই জানবেন যে একজন প্রাপ্তবয়স্ক পুরুষের নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এটা সতত্ব। হ্যাঁ কিনা বলে না, এটা সতত্ব। তাহলে ছেঁড়া প্যান্ট কোনো কিছুর ক্ষতি না করলেও অন্তত ইসলাম ধর্ম অবলম্বী প্রাপ্তবয়স্ক পুরুষ যারা, তাদের সতরটা তো আলগা করে দিয়েছে। হ্যাঁ কিনা বলে না? হ্যাঁ বলুন, পোশাক পরার উদ্দেশ্য কি? কোরআন কি বলেছে বলুন? আপনাদের তো জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা শক্তি সবই আছে, পোশাক পরার উদ্দেশ্য কি? শুধু সতরটা না, আমি একটু ডিসকাস করে, যদি আপনাদের ধৈর্য থাকে তো একটু ডিসকাস করি। আপনাদের ধৈর্য আছে নাকি? তাহলে হালকা ডিসকাস, বেশি না। এইটা বুঝবার জন্য খুব ভালো হয় যদি সূরা আরাফের 26 নম্বর আয়াতটা আপনারা একটু বুঝবার চেষ্টা করেন। যদিও কোরআনের আয়াতগুলোর এই ছোট ছোট আয়াতের এতটা বিশ্লেষণ, তাত্ত্বিক বিশ্লেষণ, যে একটা আয়াতের আলোচনা করে 2 ঘন্টায় কোনো মৌলানা শেষ করতে পারবে না। এরপরও আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি আপনাদের বুঝিয়ে দেওয়া যায়। আয়াত নাম্বার 26 সূরাতুল আরাফ 8 পারা। আপনারা খুললে পেয়ে যাবেন, বাড়ি গিয়ে গুগলে একটু সার্চ করে দেখুন পাওয়া যায় কিনা, ইনশাআল্লাহ পেয়ে যাবেন, দেখবেন আমার কথার সাথে মিলে যাবে। আল্লাহ এই আয়াতটার ভিতরে সূরা আরাফের 26 নম্বর আয়াতের শুরুতেই ডাক দিয়েছেন, ইয়া বানি আদম, হে আদমের সন্তানরা। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, তাহলে আমরা কার সন্তান? সবাই বলুন, কার সন্তান?
যদিও হায়ার এডুকেটেডরা এটা আবার বিশ্বাস করে না। হায়ার এডুকেটেডরা বিশ্বাস করে যে তারা বাদরের সন্তান। তারা বিশ্বাস করে কি মানুষ বাদর থেকে এসেছে, আর আমরা বিশ্বাস করি মানুষ। যারা কোরআন না মানে তারা কি বলে মানুষ মানুষ ওই যে মানে এই কথা বলার পিছনেও আমার বিজ্ঞানী আছে। তা আমার ঠিক মাথায় ঢোকে না যে তারা বিজ্ঞানী না অজ্ঞানী। যারা বললো মানুষ বাদর থেকে, কোরআন কি বলেছে? মানুষ আদম থেকে, আর আদম জান্নাত থেকে। সুবহানাল্লাহ। আদম জান্নাত থেকে তৈরি হয়েছে ওটা বলিনি, আদম মাটি দিয়ে তৈরি হয়েছেন, বাট ছিলেন তো আদম জান্নাতে, বাদর থাকে তো জঙ্গলে। তাহলে যারা বলছে যে আমরা বাদরের সন্তান, তারা একদিন জঙ্গলে ছিল, বাট আমরা একদিন কোথায় ছিলাম? জান্নাতে। আবার একদিন আমরা আমাদের গন্তব্য হবে আমিন। সবাই বলুন আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি কবুল করুন, বলুন আমিন। আমরা বাদরের সন্তান না, আমরা আদমের সন্তান। কোরআনের বহু আয়াত তার সাক্ষী। আল্লাহ আমাদের ডাক দিয়ে বলেছেন ইয়া বানি আদম, ও হে আদমের সন্তানগণ। চলুন দেখে নেওয়া যাক কি বলেছেন। কাদ আনজাল্লাহু আলাইকুম লিবাসান, আল্লাহ বলেছেন আমি তোমাদের জন্য পোশাক নাজেল করেছি। পোশাক, এইটা যদি আপনি একটু ডিসকাস করেন, আপনি যদি একটু চিন্তাশীল হন, তাহলে এটা আপনি বুঝতে পারবেন যে কেন আল্লাহ পোশাক নাজেলের কথা বলছেন। আমরা তো জানি পোশাক কোম্পানি তৈরি করে, আমরা জানি পোশাক দর্জিরা তৈরি করে, আর যে কাপড় দিয়ে তৈরি হয়, যে জিনিস দিয়ে বা যে উপকরণ দিয়ে তৈরি হয়, সেটা আমরা বলতে পারি গাছ, তুলো, পাট ইত্যাদি। এই সমস্ত জিনিসগুলো দিয়ে কি পোশাক। এরপরে পশুর গায়ের যে পশম বা লোম, এই যে কম্বল টম্বল গুলো তৈরি হয়, কি দিয়ে তৈরি হয় আমি খুব ভালো জানি না, আপনারা একটু গবেষণা করে দেখবেন। তো আমরা তো দেখি মানুষ তৈরি করে, কিন্তু আল্লাহ বললেন আমি আকাশ থেকে এগুলো নাজেল করেছি। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন না, কোথা থেকে নাজেল করেছেন আল্লাহ? হ্যাঁ, এর ব্যাখ্যায় মুফাসসিরিনে হযরতরা বলেছেন আল্লাহ যদি আকাশের পানি বন্ধ করে দেন তো পশুগুলো না খেয়ে মারা যাবে, আর গাছগাছালিও তৈরি হবে না, আর গাছগাছালি তৈরি না হলে মানুষ কখনো পোশাকও পাবে না। এই জন্য আল্লাহ রূপক ভাবে বললেন পোশাক তো আমি আল্লাহ তোমাদের জন্য আকাশ থেকেই নাজেল করেছি। আর একটু মন খুলে বলেন, বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? অপোজিটে ঘুমোচ্ছে নাকি? আর বলছি দোস্ত ঘুমোচ্ছো? ঘুমিও না বাবা, হয়ে গেছে তো আমার অনলি আমি 1.5 ঘন্টা কথা বলবো, তা তো বলতে বলতে তো বলেই ফেলেছি প্রায়। তো পোশাক নাজেল করেছেন আল্লাহ আকাশ থেকে। তা আমরা যেন বললাম আল্লাহ পোশাক আপনি কেন নাজেল করেছেন? আমরাই যেন প্রশ্নটা করলাম যে আল্লাহ পোশাক নাজেল আপনি কেন করেছেন, পোশাক নাজেল করার উদ্দেশ্যটা কি? আল্লাহ বললেন পোশাক কেন নাজেল করেছি শোনো, লিবাসাই ইউয়ারি সাওআতিকুম। সুবহানাল্লাহ। এই কথাটা শুনলে আপনারও স্পষ্ট হয়ে যাবে যে আল্লাহ পোশাক কেন দিয়েছেন। আল্লাহ বললেন আমি পোশাক এই জন্য নাজেল করেছি যাতে তোমরা তোমাদের লজ্জাস্থান ঢাকতে পারো। সুবহানাল্লাহ পড়লেন না তো? আর একটু মন খুলে বলেন। এবার বলুন পোশাক নাজেল করা, পোশাক তৈরি করা, পোশাক ক্রয় করা, পোশাক ব্যবহার করার উদ্দেশ্য তো একটাই, যাতে মানুষ লজ্জাস্থানটা, আর মানুষ যদি লজ্জাস্থানটা না ঢাকতে পারে, কুত্তার সাথে মানুষের তফাৎ কি থাকলো? হ্যাঁ না বলবেন তো, আমার যদি বুঝতে অসুবিধা হয় তা বলে দেন যে ভাই সাহেব আপনারা যে জেনারেল এডুকেটেড বলে আপনাদের কাছ থেকে যে আমার কিছু শেখার নেই, আমি এরকম বলছি না। যদি মানুষ পোশাক দিয়ে, পোশাক আল্লাহ নাজেল করেছেন লজ্জাস্থান ঢাকতে, এরপরেও যদি মানুষ পোশাক দিয়ে নিজের লজ্জাস্থানটাকে আবরণ না দেয়, তো জন্তু জানোয়ারের সাথে মানুষের তফাৎ কোথায় থাকলো? এনি কন্ডিশন আপনাকে সতর ঢেকে রাখতে হবে, লজ্জাস্থান ঢেকে রাখতে হবে। আর মায়েদের তো গোটা দেহটাই লজ্জাস্থান, সুতরাং মেয়েদের দায়িত্ব গোটা দেহটাই তারা ঢেকে রাখবে, যেমন কোরআনে আল্লাহ বলেছেন। আমার তো আলাদা করে ভাই ওর ভিতরে ঢুকলে আরো সময় লাগবে, আর সহজে আর বার হতে পারবো না। যাক, তো পোশাক নাজেল করেছেন আল্লাহ লজ্জাস্থান থাকতে। মনে রাখবেন এই সূরা আরাফের 26 নম্বর আয়াতে
আল্লাহ তিন ধরনের পোশাকের কথা বলেছেন। প্রথম পোশাক এমন পোশাক যা দিয়ে লজ্জাস্থান ঢাকা যায়। দ্বিতীয় পোশাক রিশ 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 বলতে এমন পোশাক যে পোশাক পরলে একটু স্টাইল পায়, যে পোশাকটা পরলে একটু সৌন্দর্য বৃদ্ধি পায়, সৌন্দর্যের বৃদ্ধি ঘটে, সেই পোশাককে বলা হয় লেবাসুর রিশ। আমি খুব লম্বা চওড়া ব্যাখ্যা করছি না, শুধু কনসেপশনটা আপনাদের দিচ্ছি, আইডিয়াটা দিচ্ছি আপনাদের। লেবাসুর রিশ মানে একটু সৌন্দর্যের পোশাক। দ্যাটস মিন, মনে করুন আমার এই জামাটা তৈরি করতে কাপড় লাগে 3 মিটার। ফর এক্সাম্পল, এই 3 মিটার কাপড় আমি মনে করলে 50 টাকা বা 40 টাকা মিটারের কাপড় কিনতেও পারি, তাতে আমার সদর ঢেকে যাবে। কিন্তু সেই 50, 40 বা 30 টাকা মিটারের কাপড় কিনলে আমার খুব স্টাইলটা হবে না, সৌন্দর্যটা বৃদ্ধি পাবে না। কিন্তু যদি 200 টাকা মিটারের কাপড় কিনি তাহলে লজ্জাস্থানটাও ঢেকে যাবে, সৌন্দর্যের প্রকাশটাও ঘটবে। আরে বাবা, এখনো কিছু মানুষকে আমরা দেখি, হাগল পাগল যারা, তাদেরকে দেখি যে তারা চটের বস্তা পরে আছে। চটের বস্তা পরলেও তো লজ্জাস্থান ঢেকে যায়। হ্যাঁ কিনা কিছু বলেন, বলবেন তো। কিন্তু আমরা এই চটের বস্তা না পরে একই সঙ্গে আমরা যে পোশাকটা পরি ওই পোশাকটাকে বলা হয় লেবাসুর রিশ, সৌন্দর্যের পোশাক। দ্যাটস মিন, এতে একদিকে সতরটাও ঢেকে যাবে, আবার সৌন্দর্যের প্রকাশটাও ঘটবে। আল্লাহ বললেন, শোনো, এই সতর ঢাকার জন্য পোশাক একটা, আর সৌন্দর্য পোশাকের জন্য, সৌন্দর্য প্রকাশের জন্য পোশাক আর একটা। 3 নম্বরে আল্লাহ বললেন আর একটা পোশাক আছে। মন আপনাদের বাইরে দিলে হবে না ভাই সাহেব, খুব ভালো কথা শুনছেন আপনারা। আমি অন্তত আমারে আর দাউদ করেন না করেন, আমি আত্মিকভাবে খুব তৃপ্তি পাবো যে আপনারা আমার কথা শুনেছিলেন। 3 নম্বরে আর একটা পোশাক আছে, যে পোশাকটা খুব ভাইটাল। না, ওটা তো কাপড়। ওটা কি? হ্যাঁ, তো কাপড়ের কাপড়। আর আমরা এহরামের যে কাপড় পরি হজে, খুব বেশি তফাৎ আছে? শুধু কাফনের কাপড় দিয়ে জামা আমরা এই জন্য বানাই নে, বড্ড গরম লাগবে, একটু মোটা কাফনের কাপড়, একটু মোটা। আমরা হজের সময় ওই দিয়ে এহরাম বাঁধি। যারা আল্লাহর কাবায় যায় তারা তো ওই কাফনের কাপড় মতো কাপড় কেটে নিয়েই তো এহরাম বাঁধে। ও তো আমার পরা অভ্যাস আছে, আমি জানি তো। হ্যাঁ, তো এই কাপড়টাও তো, ওই কাপড়টা ওই প্রথম স্তরের কাপড়ের ভিতরে আপনি ঢুকিয়ে দিতে পারেন। তাহলে আপনাদের এইটা মনে রাখতে হবে যে এক পোশাক সতর টাকার পোশাক, আর এক পোশাক সৌন্দর্যের পোশাক। আল্লাহ 3 নম্বর পোশাকের কথা বললেন, লিবাসুত তাকওয়া। আল্লাহ বললেন এই 2 পোশাকের পাশাপাশি আর এক রকম পোশাক আছে, তার নাম পরহেজগারিতার পোশাক। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে ভাই, ভেতরে আওয়াজ হলে হবে না ছোট ভাই, একদম কেউ কথা বললে হবে না। আপনারা কেউ যদি এসে কথা বলেন, আমার যেটুকু সময় দেওয়া ছিল আমি সেটুকু এখানে বসে বসে তার কথা শুনে বাড়ি যাওয়ানি, অসুবিধা নেই। আর আমার যদি বলতে হয় তাহলে উইথ ডিপ অ্যাটেনশন, সবাইকে কথা শুনতে হবে, কোনো দিকে কোনো আওয়াজ হবে না, নীরব পরিবেশ চাই। 3 নম্বর পোশাক হলো, বলুন বলুন, লিবাসুত তাকওয়া, পরহেজগারিতার পোশাক, তাকওয়ার পোশাক। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলেন। আল্লাহ বলেন যালিকা খায়রুন, যত পোশাক আছে সবচেয়ে ভালো পোশাক হলো লেবাসুত তাকওয়া, পরহেজগারিতার পোশাক হলো শ্রেষ্ঠ পোশাক। সেটা মানুষের গায়ে থাকবে অথচ দেখা যাবে না, অথচ হ্যাঁ, এই লেবাসুত তাকওয়া যাদের গায়ে একবার উঠবে ওরা আর মিথ্যা কথা বলবে না। ও আর নামাজ নষ্ট করবে না, ও আর রোজা নষ্ট করবে না, যাকাত যেটুকু ফরজ হয়েছে ওইটুকুও বুঝে দেবে। হজ ফরজ হলে জমি কেনা, দোকান কেনা, ঘর বাড়ি করা, কোনো কিছুর পরোয়া না করে হজ ফরজ হয়েছে 14 বছরে হজ করে আসবে, যে আমার হজ যখন ফরজ হয়েছে আমি আর কিছু করবো না, আমার গায়ে আছে লেবাসুত তাকওয়া, পরহেজগারিতার পোশাক।
যে মানুষটার গায়ে একবার লেবাসুত তাকওয়া জায়গা পায়, পরেশগারিদার পোশাক যে মানুষটার গায়ে জায়গা পায়, এই মানুষটা কারোর সাথে চিটিংবাজি করবে না, কাউকে কোনোদিন ধোকায় ফেলবে না, কোনোদিন মিথ্যা কথা বলবে না, কারোর নামে গীবত করে বেড়াবে না, কোনোদিন কারোর নামে পরচর্চা করবে না, অন্যের নামে অযথা সমালোচনা করে বেড়াবে না, লঘু কথাবার্তারা, অসার কথাবার্তারা বলবে না, কখনো জবানে মানে আবল তাবল কোনো কথাবার্তারা বলবে না, জবান দিয়ে খিস্তি খারাপি করবে না, গালিগালাজ কখনোই করবে না, রাত দিনে 5 বার সালাত আদায় করবে, পরেশগারিদার পোশাক যিনি পরিধান করে নিতে পারবেন, এমনকি তার জন্য তাহাজ্জুদ গোজার বান্দা হয়ে যাওয়াও সহজ হয়ে যাবে। ও বাবাজিরা ভাইরা, এই পরেশগারিদার পোশাক যিনি পরবেন, উনি কোনোদিনের জন্য গান বাজনায় মত্ত হতে পারবেন না, টিকটক ভিডিওতে মত্ত হতে পারবেন না, সিনেমা কিংবা যাত্রা থিয়েটারের অনুষ্ঠানে তিনি কখনোই যেতে পারবেন না। পরেশগারিদার পোশাকটা নিজের গায়ে চাপিয়ে নেওয়ার কারণে পর নারী পর স্ত্রী থেকে নিজের চোখটা তিনি হেফাজতে রাখবেন। ও মুসলমান বাবাজিরা, এইভাবে তামাম জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মানুষের তামাম জীবনে যত জিনিস হারাম করে দিয়েছেন, যিনি পরেশগারিদার পোশাকটা নিজের গায়ে চাপিয়ে নিতে পারবেন, সবগুলো নিজের জীবন থেকে বাদ দিয়ে চলা যেমন তার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ পাক কোরআনুল কারীমে যত হুকুম আর যত বিধান দিয়েছেন, যিনি পরেশগারিদার চাদরটা নিজের গায়ে ছড়িয়ে নিয়েছেন, যিনি পরেশগারিদার চাদরটা নিজের পরনে পরে নিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের আইন অনুযায়ী জীবন যাপন করা, আল্লাহর বিধান নিজের জীবনে ফুটিয়ে তোলাটাও তার জন্য খুব সহজ হয়ে যাবে। এইটুকু আপনাদের মনে রাখার যে পোশাক কত প্রকার আর কি কি। মাওলানা সাহেব এসে বলেছিলেন পোশাক 3 প্রকার, একটা 70 টাকার পোশাক, একটা সৌন্দর্যের পোশাক, আর একটা তাকওয়ার পোশাক। সবাই শুনছেন তো নাকি? কিসের পোশাক? এবারে যদি বলেন হুজুর তাকওয়ার পোশাক পরে আমার লাভ কি, লাভ কি, এটা যদি শুনতে চান তাহলে আর একটু ধৈর্য ধরতে হবে, আরো কিছু কথা শুনতে হবে। আমি তো যেই সেই বলে শেষ করতে পারবো না। মরবো তো আমরা, না মরবো না? হ্যাঁ না কিছু বলে না, বলবেন তো? মরবো না, মরবো না। অমর কেউ আছে? আপনার গ্রামে নেই, আটলিয়াতেও নেই, কোন গ্রামে নেই, কোন গ্রাম তো দূরের কথা, কোন কান্ট্রিতেও নেই, কোন রাষ্ট্রে নেই, কোন জায়গাতে নেই। আল্লাহ বলেছেন ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তুমি যদি আসমানের কঠিন বুরুজে যে লোকাও তবুও তুমি মৃত্যু থেকে রক্ষা। তাহলে আমরা যে যাই করি মৃত্যু থেকে রক্ষা কেউ পাবো না, চেষ্টা করলেও মৃত্যু থেকে রেহাই পাবো না, বাট চেষ্টা যদি আমরা করি জাহান্নাম থেকে রক্ষা পাবো। ইনশাআল্লাহ বলুন, ইনশাআল্লাহ বলুন। এই থিওরিটা আপনাদের মাথায় রাখতে হবে যে আমি চেষ্টা করেও মৃত্যু থেকে, কিন্তু চেষ্টা যদি আমি করি জাহান্নাম থেকে। এই ছোট্ট অঙ্কটা নিজের ব্রেনে একটু জায়গা দেন দিন, দিয়ে এই অনুযায়ী একটু জীবনটা গড়ুন তো দেখি ভালো হয় কিনা জীবন, নামাজে মন বসে কিনা। মরবো তো সবাই, তো কেউ মারা গেলে জানাজা নামাজ বলি, দাফন কাফন বলি, যদি আত্মীয় স্বজন খুব বেশি আসতে দেরি না হয়, সচরাচর ফজরে মারা গেছে জোহরে জানাজা হয়, খুব বেশি আসর বাদ হয়, খুব বেশি হলে মাগরিব বাদ, তার চেয়ে বেশি হলে এশা বাদ, তার চেয়ে বেশি হলে পরের দিন জোহর বাদ। কেউ বাইরে ছিল ফ্লাইটে আসবে, ঠিক আছে পরের দিন জোহর বাদ হবে, কিন্তু লাশ আবার সেইভাবে গুছিয়ে রাখতে হবে। আর আপনি যেই হন গ্রামে, এই গ্রামে দেখবেন যে কোনো মানুষ মারা গেলে সে এ বি সি এক্স ওয়াই জেড যেই হোক, ধনী হোক গরিব হোক, কেউ মারা গেলে যতক্ষণ ওরে দাফন না করবে কারোর যেন স্বস্তি নেই। আই এম রাইট? আরে জোর করে বলবেন তো, রাইট? হ্যাঁ, আমি মরে গেলেও তাই হবে। আমার এত লোকে ভালোবাসে তো, বাট আমি যেদিন মরে যাব সবাই ভাববে যে রে পুঁতে না ফেলা পর্যন্ত আঙ্গা স্বস্তি নেই। আর তাই হয়, বাড়ির লোকেরা এত কান্নাকাটা করবে তো
এর ভিতর দিয়ে ওরাও চাইবে যে কত তাড়াতাড়ি দাফনটা করা যায়, এই জিনিস আর রাখতে চাইবে না। আপনি হতে পারেন কোটিপতি, তো কি আছে, আপনি বসবাস করতে পারেন তেতালার মার্বেল বসানো রুমে, এসি রুমে, তো কি আছে। এরপরেও বলছি, আপনি মরে গেলে সবাই চাইবে যত তাড়াতাড়ি দাফন করা যায়, যত তাড়াতাড়ি পুঁতে ফেলা যায়। দাফনের বাংলা মানে কি? একদম খাঁটি বাংলা যদি বলি, বলুন বলুন বলেন বলেন। হ্যাঁ, যদিও বলতে খানিকটা কি সংকোচ হয়, ওইটাই তো দাফন। কিন্তু দাফনের শরিয়াতি একটা অর্থ অবশ্যই সুন্দর একটা অর্থ আছে। এমনি একজন মরা মানুষের উপরে পৃথিবীর বিভিন্ন ধর্ম যা যা শিখিয়েছে, ইসলাম যত সুন্দর ব্যবহার শিখিয়েছে, পৃথিবীর কোন ধর্ম এত সুন্দর ব্যবহার মরা মানুষের উপরে করতে শেখায়নি। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, এই যে রতন টাটা মারা গেল না কিছুদিন আগে, মনে পড়ে আপনাদের? কথা বলে না। ওদের শেষকৃত্যের সিস্টেম জানেন? ওরা পারসিক, তাই তো? ওরা কি পারসিক? ওদের শেষকৃত্য কিভাবে হয় জানেন? আমি দেখেছি, আমি নিউজে দেখেছি, মোবাইলে দেখেছি। ওই মোবাইলে যে সফটওয়্যারটা নেওয়া আছে ডেলি হান্টের, ওতে ডেলি রাত্রিবেলা একবার করে খবরগুলো দেখে নেই যে কি কি নিউজ আছে। তো ওতেও দেখেছি যে পারসিক যারা, ওদের সিস্টেম হলো একটা ফাঁকা জায়গায় একটা পুকুর মতো কাটা, ওই পুকুরটা সুন্দর করে ওই ইট দিয়ে মাজা ঘষা করা। মানে জায়গাটা বলো, জায়গাতে আর মাটি নেই বলো, পুকুরটায় মাটি বলতে আর কিছু নেই, একদম মাটি নেই, পুরো ইট দিয়ে, এই যেমন ইট দিয়ে পাকা করা, এরকম পাকা করা। এই পুকুরটা চতুর্দিক দিয়ে ঘেরা। কোন শিয়াল বলি বা এই জাতীয় হিংস্র কোন প্রাণী বলি কেউ ওর ভিতরে ঢুকতে পারবে না। ওর ভিতরে ঢুকবার জন্য একটা গেট আছে, সেখানে সূর্যের আলো পাবে, গাছগাছালি আশপাশে কিচ্ছু নেই। সেখানে কি করা হবে জানেন? লাশটা নিয়ে ওই পুকুরের ভিতরে রেখে আসা হবে, চিল শগুনে ছিঁড়ে ছিঁড়ে। এটা পারসিকদের শেষকৃত্যের সিস্টেম। হিন্দু ভাইদের সিস্টেম তো আপনারা অনেকে জানেন। হ্যাঁ না বলবেন তো? জানেন না? আগুনে কি করা হয়? আগুনে আমাদের দেশের আরেক শ্রেণীর মানুষেরা তারাও কবর দেয়। তারা কারা আমি জানি না ভালো, তবে গল্পে অনেকবার শুনেছি, বলে কবর দেয়, তবে একদম এইভাবে দাঁড় করিয়ে দেয় কবর দেয়। কি বলে ওরে, কি বলে বলেন বলেন। কিন্তু ইসলামে তো এইসব শব্দ বাঞ্ছনীয় নয়। ইসলামিক শব্দ কি? দাফন করে দেওয়া। কি করা? এবং যেভাবে দাফন করা হয়, ভাবা যায় একটা মরা মানুষের প্রতি কি আচরণ, কি সুন্দর আচরণটা করা হয়, কি চ্যাম্পিয়ন আচরণটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীকে শিখিয়েছেন। আর একটু মন খুলে বলুন, এত সুন্দর আচরণ আর পৃথিবীর কোন ধর্ম? বলুন বলুন। গোসলটা দেওয়া হয় কত ভালো করে, কাফনটা পরানো হয় কি সুন্দর করে, এরপরে আতরটা তো যা কিছু লাগানো দরকার সব কিছু লাগিয়ে আল্লাহকে ডাকতে ডাকতে, আল্লাহু আকবারের আওয়াজ দিতে দিতে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আল্লাহর রাসূলের রিসালাত, আল্লাহর ইলাহিয়াত, আল্লাহর রুবুবিয়্যাত, রাসূলের রিসালাতের সাক্ষ্য প্রদান করতে করতে খাটিয়াটা ধারণ করা হয়। সুবহানাল্লাহ। যাতে কি আল্লাহ এই মরা মানুষটাকে একটু নাজাত দেয়। আরে ঠিক কিনা বলবেন? এর চেয়ে ভালো কোন পদ্ধতি আকাশের নিচে আর আছে? আকাশের নিচে আছে? নেই 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 নেই। তো সব মুসলিম এলাকায় হয়তো দাফন কাফনের এক একটা সিস্টেমের গড়বড় এক একটা এলাকায় থাকতেই পারে। যেমন কোন কোন এলাকায় আছে যার মাটি সে নিজে হাতে দেবে, আবার কোন কোন এলাকায় আছে ভাই ওসব করতে গেলে দেরি হবে, তো ওসব তোমরা করো না, তোমরা হাতে হাতে মাটি। এটা আপনারাও তো দেখেছেন না দেখেননি? কোন এলাকায় যেয়ে দেখবেন যে সবার মাটি একসাথে কবরে চলে আসছে, আবার কোন কোন এলাকায় কবর হয়ে যাবার পরে মাটি দেওয়ার পরে কবরে যারা মাটি দিচ্ছেন তারা সরে যাচ্ছেন, পিছনের লোকেরা এসে যার মাটি তিনি নিজে হাতে এসে দিচ্ছেন। রাসূলুল্লাহ বলেন, তোমরা যারা মানুষকে দাফন করতে যাও
কবরের উপরে মাটি চাপিয়ে দিয়ে তোমরা যখন এত দূর চলে যাও যে ওই যে মানুষটাকে দাফন করেছো তিনি তখনও তোমাদের স্যান্ডেলের আওয়াজ শুনতে পান। সুবহানাল্লাহ। কে আওয়াজ শুনতে পাচ্ছেন? কথা বলে না। এই যাকে আপনি এক্ষুনি দাফন করেছেন, কবরে যাকে আপনি এক্ষুনি শুইয়ে দিয়েছেন, সেই মানুষটা আপনাদের স্যান্ডেলের আওয়াজ শুনতে পাচ্ছেন। আপনারা যারা দাফন করে চলে যাচ্ছেন, কবরে কোনো ছিদ্র নেই, কবরে কোনো জানালা রাখা হয়নি, কবরে কোনো দরজা রাখা হয়নি। কবরের নিচের দিকটা মাটি, উপরের দিকটা বাঁশ, ওর উপরে ফের মাটি চাপানো, খিলেন দেওয়া বাঁশের উপরে, তার উপরে মাটি চাপানো। জি জি, কবরের ডাইনে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনে মাটি, কোনো ছিদ্র নেই। ও আওয়াজটা শুনলে কেন? কিন্তু যিনি বলেছেন এ কথা তিনি তো সর্বযুগের, সর্বকালের সর্বশ্রেষ্ঠ সত্যবাদী। সুবহানাল্লাহ। আকাশের নিচে আল্লাহ, জমিনের উপরে তার চেয়ে বেশি সত্যবাদী আর কেউ ছিলেন না। তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন হাত্তা ইয়াসমা কারআন আলিহিম, তিনি বলছেন যারা কবর দিয়ে চলে যাচ্ছে মাইয়েত তখনও তাদের স্যান্ডেলের আওয়াজ শুনতে পায়। এরপরে নবীজি বলেছেন যে ঠিক এই রকম সময় দুইজন ফেরেশতা কবরের ভিতরে ঢুকে যায়। সত্য কথা না মিথ্যা কথা? এই ফেরেশতা কবরের ভিতরে ঢুকে মাইয়েতকে বসায়। ফায়ুজুলি সানিহি, নবী নিজের মুখে বলছেন, বলছেন শোনো, ফায়ুজুলি সানিহি, মরা মানুষটাকে কবরের ভিতরে বসায়। শুধু বসায় না, ফায়াকুলানিলা, রাসূল বলেছেন ওই দুই ফেরেশতা মাইয়েতের সাথে কথা কয়। শুধু কথা কয় না, মাইয়েত এই দুই ফেরেশতার কথা শুনতেও পায়। শুধু শুনতে পায় না, মরা মানুষটা এখন কথা বলার শক্তিও পেয়ে যায়। নইলে ওরে তো এবার প্রশ্ন করবে, মানে ও জবাব দিতে হবে। হ্যাঁ না কিছু বলে না, জবাব দিতে হবে না। তাহলে ও শুনতেও পাচ্ছে, ও বসতেও পেরেছে, শুনতেও পাচ্ছে, আর এবার কথা বলতেও দেখেন পারে কিনা। নবীজি বলেন এরপরে কবরবাসীকে ওই দুই ফেরেশতা পরপর তিনটে প্রশ্ন করে। কয় প্রশ্ন? প্রশ্ন তিনটে আপনারা জানেন, আমি ডিসকাস করব না। প্রশ্ন নিয়ে ডিসকাস করলে আমি অনেক কথাই বলতে পারবো ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন, আমার রব্বুক, তোমার রব কে? বলুন বলুন। ফেরেশতা জিগায় তোমার রব কে? আল্লাহ পাকের নবী জানিয়েছেন বান্দা বান্দি আল্লাহর নেক বান্দা বান্দি হয়ে থাকলে সঙ্গে সঙ্গে জবাব দেয় আল্লাহু রাব্বি, আল্লাহ বলেন আমার রব, আমার রব বলেন আমার আল্লাহ। এরপরে ফেরেশতা আবার জিগায় ওমা দীনুকা, তুমি কোন কোন ধর্মের মানুষ? আল্লাহ পাকের বান্দা বান্দি নেক বান্দা বান্দি হয়ে থাকলে সঙ্গে সঙ্গে জবাব দেয় আল ইসলামু দীনি, অথবা জবাব দেয় দীনি আল ইসলাম, যার বাংলা মানে হলো আমার ধর্মের নাম হলো ইসলাম। নবী আমার 3 নম্বরে জানিয়েছেন। 2 নম্বরে জবাব যেই না হয়ে যায়, ফেরেশতা দুইজন আবার কবরবাসীকে প্রশ্ন করে ওমান নবিয়ুকা, কে 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 তোমার নবী? বলুন জবাব কি? বেশ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা ও মুহাম্মাদুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নেক বান্দা বান্দি যারা না, ওই যে বলছিলাম পরেশগারি তার পোশাক যারা দুনিয়ায় চড়িয়ে নেয় নিজেদের গায়ে, ওরা জবাব দেয় হাসতে হাসতে সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, দুনিয়ার পরীক্ষায় টুকে পাস করার জায়গাটা থাকে, এখানে আছে? সবাই বলুন, জোর করে বলুন। নেই নেই, নো কন্ডিশন। এখানে টুকবার কোনো কন্ডিশন নেই, কারো সাহায্য পাওয়ার কোনো কন্ডিশন নেই। আপনাকে নিজের থেকেই জবাবটা দিতে হবে। আপনি জবাব ভালো দিতে পারবেন তখন যদি আপনার ভিতরে থাকে তাকওয়া, যদি আপনার গায়ে থাকে তাকওয়ার পোশাক। কেন বলছি এবার শুনে নেন। এরপরে হাদিস শরীফ বিবরণ দিয়েছে, নবী আমায় জানিয়ে দিয়েছেন নেক বান্দা বান্দীদের এই 3 প্রশ্নের আনসার যখন হয়ে যায়, 3 প্রশ্নের জবাব যখন হয়ে যায়, আল্লাহ পাকের ফেরেশতা দয় ফের ওই বান্দা বান্দীকে জিজ্ঞেস করেন, অর্থাৎ আগের 3 প্রশ্নের রাইট আনসার যারা করতে পারে, সঠিক উত্তর যারা দিতে পারে, ফেরেশতা তাদের জন্য 4 নম্বরের প্রশ্নটা করে থাকেন।
আল্লাহ পাকের ফেরেশতা দয়ে 4 নম্বরে প্রশ্ন করে দেখেন ফামা ইলমুকা, হে আল্লাহর বান্দা তোমায় এ পর্যন্ত 3টি প্রশ্ন করা হয়েছে আর তুমি ওই 3টে কোশ্চেন ওই 3টে প্রশ্নের রাইট অ্যানসার করেছো, যথাযথ উত্তর দিতে পেরেছো। হে আল্লাহর বান্দা বান্দি বলো এই কোশ্চেনগুলোর রাইট অ্যানসার তুমি কোথায় পেলে? উত্তর কি হবে এবার? কিছু বলে না। কোথা থেকে? কোরআন থেকে। কি বলো বলো? উত্তর উত্তর পেয়েছি। তুমি তো কোরআন শরীফ পড়োনি জীবনে, তুমি কোরআন থেকে কেমনে পেলে? আমার কথা বুঝতে পারেননি। ও যে উত্তরটা বলেছে ওটা রাইট। বান্দা তখন কি বলবে জানেন? হাদিসে এসেছে কারাআতু কিতাবাল্লাহ ফাআমানতু বিহি। কি বলবে বলুন বলুন, আমি শেষ করে দিচ্ছি আর বাড়বো না, আমার সময় হয়ে গেছে আর আমিও ব্যস্ত। কালকে থেকে খাদিজা রিসালের সওয়াব ব্রেনে সব সময় একটা প্রেসার কাজ করতেছে। এই অনেকবার মাদ্রাসাতে ফোন করেছি বাড়িতে বেরিয়ে, জানেন এখানে আসতে আসতে গাড়িতে মাদ্রাসা কমিটি ইসালের সব কমিটির দায়িত্বশীল কর্মকর্তা যারা তাদের সাথে আমি কথা বলছিলাম। যেখানেই থাকি এই সময় চাপ তো একটা ব্রেনে থাকবেই। এই জন্য আমি আপনাদের চেয়ে ব্যস্ত। আর 12:30 বেজেও গেছে, এই সময় যান না, কেউ যাবেন না, আমি তো আখিরি দোয়া করবো এখন। এই জন্য বলছি যান না প্লিজ। শেষ লগ্নে অ্যানসারটা কি হবে? আল্লাহর বান্দাবান্দি নেক বান্দাবান্দি বলবে করাআতু কিতাবাল্লাহ ফাআমানতু বিহি, আমি আল্লাহর কিতাব পড়তাম। কিতাব মিন্স কোরআন। কি পড়তাম? কে বলবে? আল্লাহর বান্দাবান্দি। 4 নম্বরের কোশ্চেন যখন করা হবে যে তুই আগে 3টে প্রশ্নের রাইট অ্যানসার করলি বান্দাবান্দি, তা তুমি এই 3 কোশ্চেনের রাইট অ্যানসারটা কোথা থেকে জানলে? ফামা ইলমুকা, এই ইলম তুমি কোথা থেকে জোগাড় করেছো? নবী তার জবাবে বলেছেন বান্দা তখন বলবে করাআতু কিতাবাল্লাহ ফাআমানতু বিহি, আমি আল্লাহর কিতাব পড়তাম এবং তার উপরে ঈমান এনেছিলাম। আর একটু মন খুলে, কিন্তু কোন বান্দাবান্দির পাল্লায় পড়েছি যে বান্দাবান্দির কোরআনের সাথে কোনো সম্পর্ক? এন্ড কোরআন যারা পড়ে না এরা কি বলবে? আমার প্রশ্নটা বুঝতে পারেননি? আমার কথা কি বুঝতেছেন? সারা জীবন যারা কোরআন পড়ে না এরা সেদিন কি বলবে? উত্তরে তো বলতে হবে যে আমি কোরআন পড়তাম, আমি কোরআন পড়তাম। তো যারা কোরআন পড়িনি এরা উত্তরে কি বলবে? 4 নম্বর প্রশ্ন সবার জন্য হবে। আগে 3 কোশ্চেনের অ্যানসার যারা দিতে পারবে 4 নম্বরের কোশ্চেন তাদের হবেই, এটা রাসূলুল্লাহ বলছেন। এই কারণে আমি কি বোঝাতে চাচ্ছি? এই কারণে বলছি যে আপনারা আজকে যারাই এসেছেন যদি মনে করেন মুনকার নাকিরের সওয়ালের জবাব আমাকে দিতেই হবে, তাহলে গায়ে একদিকে চড়িয়ে নিতে হবে পরেশগারিতার পোশাক, অন্যদিকে প্রতিদিন আপনাকে আল্লাহর কোরআন পড়তে হবে। কোরআন পড়া শেষ করুন আর শেষ করেই বলুন আমানতু বিল্লাহ। কি বলবেন? আল্লাহ আমি যা কিছু পড়লাম, আমি মূর্খ মানুষ, আমি ভালো বুঝতে পারিনি আল্লাহ, আমি বুঝিলে তোমার কোরআন, কিন্তু আমি কোরআনের উপরেই ঈমান ঢাললাম। কোরআন সব জায়গায় আমিও বুঝি না। আমি কি সব বুঝি? না। যখন যেটা দরকার হয় তখন সেই আয়াতটা নিয়ে ঘাটাঘাটি করি। এখন আমার অশেষ হয়ে যায়নি। নাফরমান বান্দাবান্দি যারা 3টে প্রশ্ন হবে, 3টে প্রশ্নের উত্তরেই বলবে তারা পাপিষ্ঠ যারা দুনিয়ায়, অবিশ্বাসী যারা, হ্যাঁ সারা জীবন শুধু যারা পাপ, জীবনটা যারা ঘিরে রেখেছিল পাপ দিয়ে, এরা যখন মারা যাবে এই 3টে প্রশ্ন কবরে যখন হবে, মুনকার নাকিরের এই 3 প্রশ্নের জবাবে, প্রত্যেক প্রশ্নের জবাবে এরা বলবে আহা লা আদরি, আফসোস আফসোস, আমি জানি না আমি জানি না আমি জানি না। নাউজুবিল্লাহ। আরে বলবেন তো নাউজুবিল্লাহ। এই নেক বান্দাদের এই 4 কোশ্চেন যখন হয়ে যাবে, হাদিসে আসছে ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, আকাশ থেকে আল্লাহ একটা আওয়াজ দিবেন। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলেন যে আকাশ থেকে একজন আহ্বানকারী আহ্বান করবেন। কে আহ্বান করবেন পরে ক্লিয়ার হয়ে যাবে।
আমি শুরুতেই আল্লাহ এই জন্য বলেছি, নবী আমার জানিয়ে দিয়েছেন ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই আন সাদাকা আবদি আন সাদাকা আবদি। মানে আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দিবেন, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা সত্য বলেছে। ও ফেরেশতারা, আমার বান্দাকে কবরের ভিতরে বিব্রত করো না, কবরটা ছেড়ে চলে এসো। আর কবরটা ছেড়ে আসবার আগে আমার এই বান্দা বান্দির জন্য তিনটি কাজ করে দাও। নবী আমার এক নম্বরে জানিয়েছেন, আল্লাহ পাক ওই ফেরেশতা দুইজনকে বলেন, ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি ফাফরিশু লাহুল জান্নাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি আমার বান্দার জন্য জান্নাতের একটা বিছানা বিছিয়ে দাও। আরেকটু মন খুলে বলেন, আমরা শুইয়ে দিয়েছিলাম কিসে? মাটিতে। এখন ফেরেশতারা বিছিয়ে দিচ্ছে কি? জান্নাতের। কবর খুললে আমরা দেখতে পাবো, কিন্তু কথা কার? কথা রাসূলের। কথা অবিশ্বাসের জায়গা আছে? হ্যাঁ, এই যদি বলেন হুজুর আপনি তো বলতেছেন তাহলে বিছানা দেখতে পাই না কেন? তুমি দেখতে পাও না অথচ বিশ্বাস করে এমন বহু জিনিস আছে। তোমার নিজের ভিতরে প্রাণ আছে, তুমি এখনো বেঁচে আছো, জীবন আছে, জীবন দেখতে পাই, তার মানে কি বিশ্বাস হবে না? কেউ কখনো জীবন পেয়েছে, জীবন দেখেছে চোখে? দেখেনি তো, আমিও দেখিনি। বিশ্বাস করবো না? করবো নি? কেউ যখন যখন কোনো চোট টোট লেগে ব্যথা টাথা হয়, ব্যথা দেখা যায়, বিশ্বাস করিনি তো। কথা বলে না? হ্যাঁ, না দেখে বহু জিনিস। এটাই তো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এটাই গায়েবের প্রতি বিশ্বাস। কিসের প্রতি বিশ্বাস? সূরা বাকারায় আছে না, যালিকাল কিতাব যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সুবহানাল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলেন, এইটাই তো গায়েবের প্রতি বিশ্বাস। আপনি দেখেননি অথচ বিশ্বাস করে নিলেন। হ্যাঁ, কারোর কবরে জান্নাতের বিছানা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, কবর ছেড়ে দাও অবিলম্বে, তিনটে কাজ করে চলে এসো। প্রথম কাজ হলো আমার এই নেক বান্দা বান্দির জন্য জান্নাতের একটা বিছানা বিছিয়ে দাও। আমার আল্লাহর ফেরেশতারা বলেন, আল্লাহ এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা শোনো, আলবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দার জন্য, আমার বান্দার গায়ে একটা জান্নাতের পোশাক পরিয়ে দাও। পোশাক? 3 নম্বরটাকে শুনে নেন, তারপরে 2 নম্বরটা বুঝিয়ে দিচ্ছি। নবী আমার 3 নম্বরে জানিয়েছেন, আল্লাহ পাক ফেরেশতা দ্বয়কে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দার কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত একটা রাস্তা তৈরি করে দাও। আরেকটু মন খুলে বলেন, কোথা থেকে রাস্তা? জান্নাত কোথায়? আর কিছু বলেন? আরে বলবেন তো জান্নাত কোথায়? এই ওয়াজগুলো তো মৌলভী সাহেবদের কাছ থেকে, মাওলানাদের কাছ থেকে এভেলেবেল শুনি। কবর তো মাটিতে, জান্নাত কোথায়? আসমানেও না, 7 আকাশ টপকে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা টপকানোর পরে জান্নাত স্টার্ট। জান্নাতের 100 স্তর আছে, 99টা স্তর পার হবার পরে 100তম স্তরের নাম হলো জান্নাতুল ফেরদাউস। এই জান্নাতুল ফেরদাউসের উপরটা হলো আল্লাহর আরশ। কথা কি বুঝতেছেন? জান্নাত কোথায়? এখান থেকে আল্লাহ, এটা কবরস্থান মনে হয়, এই কবরস্থান থেকে ভালো মানুষদের জন্য আল্লাহ রাস্তা বানিয়ে দেয় জান্নাত পর্যন্ত। ওই রাস্তা আমরা দেখি, জোর করে বলে না, বিশ্বাস করবেন? এই বিশ্বাসের নাম গায়েবের প্রতি বিশ্বাস। এই বিশ্বাস যাদের আছে তাদের ঈমান আছে, আর যাদের এই বিশ্বাস নেই তাদের ঈমান ঠিক ঠিক পাপীদের বড় উল্টো হয়। আল্লাহ বলেন, ও ফেরেশতারা, ওরা জবাব দিতে পারেনি, জাহান্নামের আগুনের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের পোশাক পরিয়ে দাও, আর কবর থেকে জাহান্নাম পর্যন্ত এক রাস্তা বানিয়ে দাও। নাউজুবিল্লাহ। আর একটু জোর করে বলে না, ওয়াজ বেশি শোনার দরকার নেই তো, হেদায়েত হওয়ার মন তৈরি হলে এই এক হাদিস হেদায়েত হওয়ার জন্য। যদি শুধু ভাবেন আল্লাহ আমি মরে যাবার পরে আমার কবরে কি হবে, জান্নাতের পোশাক কি আমি পাবো, জান্নাতের বিছানা কি পাবো? গরম বিছানায় শুয়ে টুয়ে দেখেছেন কোনোদিন?
আগুনের বিছানা বলিনি, গরম বিছানা, গরম বিছানা। শুয়ে টুয়ে দেখেছেন ট্রাই করে? এই আগুনের জামা কোনোদিন পরে ট্রাই করে দেখেছেন যে পারবো কিনা? কেউ দেখিনি, আমরা কেউ দেখিনি। তাহলে আমরা কবরে থাকবো কেমনে? এরপরে জাহান্নাম পর্যন্ত রাস্তা মানে কি? ওর প্রতিদিন ওই জান্নাত আর জাহান্নাম, এই প্রতিদিন জাহান্নাম ওরে দেখানো হবে, আর ওরে ডেকে বলা হবে এখন তো কবরে আছিস, এরপরে ওই জাহান্নাম তোর জায়গা, এখন তো দেখতে থাক। নাউজুবিল্লাহ। আর একটু জোর করে বলুন না। তো মানুষের হেদায়েত হওয়ার জন্য ভাই এর চেয়ে বেশি অস্ত লাগে না? এবারে কবরে ওই জান্নাতের পোশাকটা তারাই পায়, দুনিয়ায় যারা পরহেজগারী তার পোশাকটা নিজেদের গায়ে চড়িয়ে নিতে পারে। আর একটু মন খুলে বলেন, পরহেজগারী তার পোশাক চড়াতে গেলে গায়ে কি লাগবে? আল্লাহর হুকুমগুলো পালন করা লাগবে, নিষেধগুলো বাদ দিয়ে চলা লাগবে। এইটা করুন। ছেলেরা যারা আসো ভাই, ওই ওই ছেঁড়া ফাটা প্যান্ট এসব পরো না। আর এখানকার ছেলেদের কি আছে আমি জানি না, তবে অধিকাংশ গ্রামের অধিকাংশ ছেলেদের ফ্রি ফায়ার আর পাবজি খেলার নেশা বিরাট। ভুল বলছি নাকি? এখানেও নিশ্চয়ই থাকবে। ছেলেদের বলছি ভাই, পারলে এগুলো বন্ধ করে দাও। একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা। হাজারিনে মজলিস, আলোচনা মোটামুটি আজ এই পর্যন্ত থাকুক। ফের ইনশাল্লাহ নেক্সট টাইম, পরবর্তীকালে যদি আল্লাহ সুযোগ দেন। আর আপনাদেরকে বলবো যে অনেক বড় মসজিদ, যদিও মসজিদে ঢুকিনি, দূর থেকে যেটা দেখে আমার অনুভূত হলো বা যেটুকু আন্দাজ করলাম, অনুমান করলাম, আইডিয়া করলাম, ভালো মসজিদ, সুন্দর মসজিদ। আপনারা মসজিদ আবাদ করুন, এর মানে নিজে নামাজি হয়ে প্রতিনিয়ত মসজিদের সাথে সম্পর্ক রাখুন। আমি আগেই বলেছি, আল্লাহর প্রিয় বান্দা তারা, আল্লাহর জন্য বেশি বেশি সাজদা দেয় যারা, তারা আল্লাহর রহমত সবচাইতে বেশি পায়। যারা বিশ্বাস করে যে একটা জলসা দিলেই আমরা জান্নাত যাব, এটা কি ওদের শুধু মনের তামান্না, মনের? এর পক্ষে কোরআন হাদিসের কোন দলিল, কোরআন সুন্নাহের কোন দলিল নেই। তবে এরকম বিশ্বাস আছে যে এত বড় বড় হুজুর আনতেছি, এতগুলো টাকা দিচ্ছি, এত মানুষের খাওয়াচ্ছি, এত বড় মজলিস কায়েম করতেছি, ইতে আল্লাহ সব ক্ষমা করে দেবে না? না, আমি দায়িত্ব নিয়ে বলছি ভাই, সারা জীবন জলসা দিলেও আপনার জীবনের যে কোনো একক তো নামাজের যে নামাজ নষ্ট করার যে গুনাহ, হ্যাঁ, বা একক তো নামাজ না পড়ার যে ঘাটতি, এই ঘাটতি সারা জীবন জলসা দিলেও কখনো পূর্ণ হবে না, হবে না, হবে না। এখন আপনাকে বুঝতে হবে, আপনি মরে যাবার পরেও খতম 5টা কেন, 50টা কেন, 500 কেন, 5000 খতম পড়ে দিল, আপনার একক তো নামাজ নষ্টের যে গুনাহ বা যে ঘাটতি, এই ঘাটতি 5000 খতম দুনিয়ার মানুষ পড়ে দিল, এই ঘাটতি পূরণ হবে না। কি করবেন? ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। চাইলে, মন চাইলে আপনি এখন মসজিদে ঢুকতেও পারেন, মন চাইলে মসজিদে না ঢুকতেও পারেন। তবে আমার ওয়াজ এমনি একটু একটু ধরুন একটু কঠিন টাইপের বলি, আর 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 এই টেরা বেঁকা ওয়াজ করার পরে চল ওয়াজ তো টেরা বেঁকা না, ওয়াজ আমি সিরাতে মুস্তাকিমের উপরে দাঁড়িয়ে যেটুকু বলার কোরআন সুন্নাহর আলোকেই বলেছি। একদম বার্তা কথা বলার চেষ্টা মোটেই করিনি, করিও না কোনো মজলিসে। বাকি মিস্টেক, মিসম্যানেজ, 1-1.5 ঘন্টা 2 ঘন্টা কথা বলতে গেলে এক একটা হয়ে যায়, তো বলামো। যে বলে না তার ভুল হয় না, আমি বলি আমার ভুল হতে পারে, আমি তো এটা অস্বীকার করবো না, কখনো হতে পারে। তো আমার ভাষাগত ত্রুটি বিচ্যুতি আল্লাহর রাস্তায় একটু ক্ষমা করে দিয়ে মসজিদের জন্য লাস্ট অল্প সময়, একদম অল্প সময়, 2-3 মিনিট ধরতে পারেন, কিছু চাইছি, আল্লাহর রাস্তায় দেবেন। কি কাজ চলছে?